হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপার রান্নাঘর। আজ আমি বানাতে চলেছি আমের আচার। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। এবার আমার আমগুলো সব কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তারপরে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার ছেড়ে দেবো আমগুলো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম নুন স্বাদ মতো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। আম দিয়ে প্রচুর জল বেরোবে। এবার চিনি দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা, মৌরি, পাঁচফোড়ন, ধনে। একটু হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। প্রচুর জল বেরিয়েছে। এবার দিলাম লঙ্কার গুঁড়ো। কালারটা দেখতে খুব সুন্দর লাগবে। ঝাল তেমন একটা হবে না। জলটাকে অনেক টানাতে হবে। অনেকটাই জল শুকিয়ে এসছে এখন। আরও কিছুক্ষণ এমনি করে নাড়াচাড়া করতে হবে। জলটাকে শুকিয়ে ফেলতে হবে। অনেকটাই শুকিয়ে এসছে জল। জল জল ভাবটা রাখলে হবে না, ওটাকে শুকিয়ে ফেলতে হবে। জলটা যত টেনে যাবে তত আমের আচারটা খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। ততক্ষণে আমি মশলাগুলো ভেজে নিয়ে পেস্ট করে নিই। আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলাটাকে মিশিয়ে দিচ্ছি আমের সঙ্গে। এবার আমার আমের আচারটা রেডি হয়ে গেছে। আমার আমের আচার রেডি।